এই পৃথিবীতে এমন কিছু শব্দ আছে যা শুধু কানে শোনা যায় না, হৃদয়ে অনুভব করা যায়। যেমন কৃষ্ণ নাম শুধু একটি শব্দ নয়, এক আশ্রয়, এক শক্তি, এক ভালোবাসা। যখন জীবনের সব দরজা বন্ধ হয়ে যায়, সব আশা নিঃশেষ হয়ে যায়, যখন চোখের সামনে শুধু অন্ধকার, তখন একটি নাম কৃষ্ণ হৃদয়ের গভীর থেকে উঠে আসে। আর ঠিক তখনই ঘটে যায় এক অলৌকিক পরিবর্তন। হ্যাঁ, কৃষ্ণ নাম জপলেই কেল্লা ফতে। কারণ এই নাম শুধু শব্দ নয়, এ এক জীবনী শক্তি। যে শক্তি মানুষকে ভেঙে পড়া থেকে তুলে দাঁড় করায়, যে শক্তি চোখের জলকে রূপ দেয় শান্তির বাড়িতে। আজ আমি আপনাকে বলবো এমন কিছু সত্য ঘটনা, এমন কিছু উপলব্ধি যা শুনলে হয়তো আপনার হৃদয় কেঁপে উঠবে। হয়তো মনে হবে এতদিন আপনি যার সন্ধান করছিলেন তিনি খুব কাছেই ছিলেন, আপনার হৃদয়ের ভিতর। এই ভিডিওটি আপনি যদি মন দিয়ে দেখেন, তাহলে হয়তো আজই থেকে আপনার জীবনে শুরু হবে এক নতুন পথ চলা। একটি পথ যেখানে আছেন কেবল কৃষ্ণ আর আপনি। আসুন শুরু করি আজকের সেই আশ্চর্য যাত্রা এক নামে, কৃষ্ণ নামে। প্রিয় ভক্তবন্ধুরা, শুভেচ্ছা ও সস্নেহ প্রণাম জানিয়ে আপনাদের আন্তরিক স্বাগত জানাই আমাদের এই আত্মিক যাত্রায় কৃষ্ণডলি চ্যানেলে। এখানে আমরা একসঙ্গে ডুব দিই ভক্তির সাগরে, শুনে ফেলি কৃষ্ণের বাণী, অনুভব করি তার উপস্থিতি প্রতিটি মুহূর্তে। এই চ্যানেলে শুধু কিছু শব্দের গল্প নয়, এটা এক আহ্বান আত্মার কাছে, হৃদয়ের গভীরে। আর তাই যদি আপনি সত্যিই কৃষ্ণকে হৃদয়ে টেনে নিতে চান, তাহলে অনুরোধ করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই ভিডিওটি মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত শুনুন, কারণ কৃষ্ণের মহিমা কোথায় কখন ধরা দেবে তা আমরা কেউ জানি না। হয়তো আজকের একটি বাক্যই বদলে দিতে পারে আপনার মন, আপনার জীবন, আপনার ভাগ্য। চলুন তবে কৃষ্ণের নাম নিয়ে শুরু হোক আজকের এই ভক্তিময় যাত্রা। জপে নিন মনে মনে হরে কৃষ্ণ, আর খুলে দিন হৃদয়ের দরজা, যেন প্রবাহিত হতে পারে তার করুণা। শ্যামপুর নামে এক ছোট্ট গ্রাম ছিল, যেখানে মানুষেরা শান্তিপূর্ণ জীবনযাপন করত। প্রকৃতির কোলে ঘেরা এই গ্রামে সব কাজ হতো, কৃষিকাজই। শ্যামপুরে রঘুবীরও একজন কৃষক। সে খুব পরিশ্রমী, কিন্তু তার ভাগ্যে যেন সুখ আর সমৃদ্ধি আসতো না। বারবার ফসল নষ্ট হয়ে যেত, বৃষ্টি হয় না, বাজারে দাম কমে যেত। তার সংসারে ছোট ছোট ছেলে মেয়েদের মুখে হাসি দেখা খুবই কঠিন হয়ে পড়েছিল। রঘুবীরের মনে হতো এত পরিশ্রম আর যন্ত্রণার বিনিময়ে তার জীবনে কোনো শান্তি নেই। সে হতাশ, হতভম্ব, ভাবতো কেন আমার চেষ্টা সফল হয় না, কেন জীবন আমাকে কষ্ট দিয়েই যাচ্ছে। এই চিন্তা তার মনকে ক্রমশ দুর্বল করে দিচ্ছিল। একদিন গ্রামে এক বৃদ্ধ ভিক্ষু গেলেন, তার নাম ছিল হরিদাস। লোকজন বলতো তিনি এক মহাপুরুষ, যিনি সারা জীবন কৃষ্ণ নাম জপ করেছিলেন। তার মুখে সবসময় একটাই নাম, হরে কৃষ্ণা। রঘুবীরের মনে হলো এই মানুষটি নিশ্চয়ই কিছু জানে যা আমি জানি না। রঘুবীর সাহস করে হরিদাসের কাছে গেল এবং বলল, দাদা, আপনি কিভাবে এত শান্ত থাকতে পারেন? আমার জীবন কষ্টে ভরা, দিনরাত পরিশ্রম করেও শান্তি পাচ্ছি না। হরিদাস হেসে বললেন, রঘুবীর, তোমার শান্তির কারণ তোমার কাজ নয়, তোমার বিশ্বাস। আমি সারা জীবন হরে কৃষ্ণ নাম জপ করেছি, এই নাম আমার সব দুঃখ কেটে দিয়েছে, আমার জীবনের আশীর্বাদ বয়ে এনেছে। তুমিও চেষ্টা করো। রঘুবীর প্রথমে সন্দিহান হয়েছিল, কিন্তু তার আর কিছু করার ছিল না। তাই সে শুরু করলো প্রতিদিন কৃষ্ণ নাম জপ করা। সকালে উঠে ফসলের কাজের আগে আর রাতে ঘুমানোর আগে সে জপ করত, হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা। ধীরে ধীরে তার মন শান্ত হতে শুরু করলো। একদিন রঘুবীর লক্ষ্য করলো তার মন থেকে উদ্বেগ আর হতাশা অন্ধকার মুছে যাচ্ছে। তার হৃদয় একটা নতুন শক্তির জন্ম নিচ্ছিল। কাজের মাঝে সে আগের চাইতে অনেক বেশি উৎসাহ বোধ করছিল। ধীরে ধীরে তার ফসল ভালো হতে শুরু করলো, বাড়ির পরিবেশ ভালো হলো। রঘুবীর বুঝতে পারল কৃষ্ণ নাম জপ শুধুমাত্র একটি শব্দ নয়, এটা এক মহাশক্তি। এই নাম তাকে জীবনের যে কোনো কঠিন মুহূর্তে সাহস আর ধৈর্য, শান্তি দিয়েছে। শ্রুতিমতে বলা হয়, নাম জপ করলে আমাদের মন একাগ্র হয়, জীবন শুদ্ধ হয় এবং দুঃখ কষ্ট কমে। এটি এমন এক ধরনের ধ্যান যার মাধ্যমে আমরা ভগবানের কাছে পৌঁছাতে পারি। রঘুবীরের জীবন এক জীবন্ত প্রমাণ হয়ে উঠল, যেন কৃষ্ণ নাম জপলেই কেল্লা ফতে, মানে জীবন জয় হয়। তাই প্রিয় বন্ধুরা, আপনারাও যে কোনো কষ্টের সময় যখন মনে হতাশা এসে ধরা দেয়, তখন মনে রাখবেন হরে কৃষ্ণ নামের জপ আপনার জীবনের সব দরজা খুলে দিতে পারে। নিয়মিত বিশ্বাস ও ধৈর্য দিয়ে এই নামের জপ চালিয়ে যান, জীবনে শান্তি আসবে, সুখ আসবে এবং আপনি দেখবেন আপনার পথ কেমন করে সহজ হয়ে যাচ্ছে। কৃষ্ণ নামের এই মহাশক্তি আপনার হৃদয়ে প্রবাহিত হোক। আপনার জীবনের সব বাধা পার হয়ে আপনি জীবনের সফলতা লাভ করুন।
রঘুবীরের সেই অভিজ্ঞতা শুধু একটি গল্প নয়, বরং প্রকৃতপক্ষে কৃষ্ণ নাম জপের পিছনে রয়েছে গভীর অর্থ ও শক্তি, যা বিজ্ঞান ও আধ্যাত্মিকতার দৃষ্টিকোণ থেকে প্রমাণিত। প্রথমেই বলি, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে নাম জপ বা মন্ত্র জপ এক ধরনের ধ্যান। যখন আমরা বারবার কোনো মন্ত্র উচ্চারণ করি, তখন আমাদের মস্তিষ্কে বিশেষ রাসায়নিক নিঃসরণ হয়। এর ফলে শরীরের মানসিক চাপ কমে, হৃদস্পন্দন নিয়ন্ত্রণে আসে এবং শরীরের অভ্যন্তরীণ তান্ত্রিকাগুলি শান্ত হয়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, নিয়মিত মন্ত্র জপ করলে দুশ্চিন্তা কমে যায়, ঘুম ভালো হয় এবং মনোযোগ বৃদ্ধি পায়। অর্থাৎ কৃষ্ণ নামের জপ আমাদের শরীর ও মনের জন্য এক ধরনের প্রাকৃতিক ঔষধ। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে কৃষ্ণ নাম একটি পরম শক্তির নাম। হিন্দু ধর্মে বিশ্বাস, যে ব্যক্তি বিশ্বাস ও ভক্তি সহকারে কৃষ্ণ নাম জপ করে, তার আত্মার পরিচ্ছন্নতা ঘটে, হৃদয় শুদ্ধ হয়। এই নাম যেন এক ধরনের আলো, যা অন্ধকার মনকে আলোকিত করে, জীবনের সকল সমস্যার গোপন দরজা খুলে দেয়। বাস্তব জীবনে অনেক উদাহরণ আছে। আমাদের চারপাশে বহু মানুষ রয়েছেন যারা কৃষ্ণ নামের জপের মাধ্যমে নিজের রাসায়নিক অস্থিরতা ও জীবনের চ্যালেঞ্জ কাটিয়ে উঠেছেন। এমনকি দুঃসহ অসুখ থেকে সুস্থ হয়েছেন, আর্থিক সংকট কাটিয়েছেন, সম্পর্কের গোলকধাঁধা মিটিয়েছেন। একজন পরিচিত বলেছিলেন, যখন তার জীবনে বিপদ ও হতাশা ঘনিয়ে আসছিল, তখন তিনি নিয়মিত কৃষ্ণ নামের জপ শুরু করেন। কিছুদিন পরেই জীবনে পরিবর্তন আসতে শুরু করে, মন শান্ত, পরিস্থিতি উন্নত। তিনি বলেছিলেন, এই নাম আমার জীবনে একমাত্র আশ্রয়, এই নামেই আমার কেল্লাফতে হয়েছে। তাই প্রিয় দর্শক, যখন জীবন আপনাকে চাপ দেবে, হতাশ করবে, মনে করুন একটি নাম আছে যা হাজার বছর ধরে মানুষের জীবনে আশীর্বাদ বয়ে আনছে। সেই নাম হরে কৃষ্ণ। নিয়মিত এই নাম জপ করুন, বিশ্বাস রাখুন, ধৈর্য ধরুন। আপনার জীবনে আসবে শান্তি, আসবে সফলতা, আসবে সত্যিকারের সুখ। শেষ কথা, আপনাদের জীবনে কৃষ্ণ নামের মহিমা ফুটে উঠুক, সব দুঃখ কেটে যাক, আনন্দের বন্যা বইতে শুরু করুক। বন্ধুরা, আমাদের এই সুন্দর ও হৃদয়স্পর্শী ভিডিওগুলোতে দেখতে এবং আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখানে প্রতিনিয়ত আসবে কৃষ্ণের গুঢ় সত্য ও দারুণ দারুণ গল্প। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বরের আশীর্বাদ আপনার সাথেই থাকুক।